যে ভিলেন ছিল সে আমাকে সিরিয়াসলি আঘাত করে ফেলছিল। তো মান্না ভাইও শটের মধ্যে তাকে সিরিয়াসলি মেরে দিছে, দিয়ে এসে আমাকে বলছে ওর কত বড় সাহস আমার আর্টিস্টের গায়ে হাত দেয়। বিএফডিসিতে পা রাখলে সত্যি কথা বলতে আমার মান্না ভাইয়ের স্মৃতি মনে পড়ে, বিকজ হচ্ছে মান্না ভাইয়ের সাথে আমার বিএফডিসিতে বেশি বেশি কাজ হয়েছে। মান্না ভাইয়ের সাথে বিএফডিসিতে আমার 8 নম্বর ফ্লোরে একটা সিকোয়েন্স ছিল যে ভিলেন আমাকে হ্যারেজ করার চেষ্টা করে, উনি আসে, তো সেই যে ভিলেন ছিল সে আমাকে সিরিয়াসলি আঘাত করে ফেলছিল। তো মান্না ভাইও শটের মধ্যে তাকে সিরিয়াসলি মেরে দিছে, দিয়ে এসে আমাকে বলছে ওর কত বড় সাহস আমার আর্টিস্টের গায়ে হাত দেয় এভাবে জোরে। সো এটা ফিল যে একজন আর্টিস্টের প্রতি একজন আর্টিস্টের ভালোবাসা, এটাই এখনও মনে পড়ে মান্না ভাইয়ের বিষয়গুলো। না মাঝে মাঝে আসা হয়, তার মানে এসে দেখা যাচ্ছে শিল্পী সমিতি পর্যন্ত বসে চলে যায়, হয়তো দেখা হয় না। পুরোনো দিন মনে হলে আমার এফডিসির 4 নম্বর ফ্লোরটার জন্য এখনও বুকের মধ্যে খাকা করে, কারণ সবচেয়ে বেশি আমি যখন আসছি আমার কাজগুলো 4 নম্বরে হয়েছে। তো এই ফিলগুলো এখনও হয়, আমাদের ঝর্ণা স্পট, আমাদের কালার ল্যাব, মান্নাল ফ্লোর, এগুলো আসলে ফিল করায়। প্রতিটা জায়গায় তো আমাদের স্মৃতি। আমার হাতে বেস্ট চাবি থেকে শুরু আমার ডিপজল সাহেবের, এরপর তো মান্না ভাই, অমিত হাসান, ফেরদৌস ভাই, সবার সাথে আলহামদুলিল্লাহ আমার 37টার মতো কমপ্লিট হয়েছিল। শিল্পী সমিতির নির্বাচন নিয়ে কি বলবেন? ইতিমধ্যে যে গুঞ্জনা ছিল এগুলো যেন বন্ধ হয়ে ভালো কাজগুলো করে, আমাদের সমিতির ফান্ডটা শুধু পিকনিকে না থেকে আরও অনেক কাজের জন্য যেন ব্যয় হয়, এটাই চাওয়া।